তুমি যদি ইংরেজিতে ভালো করতে চাও তাহলে তোমাকে একটি গোছানো প্রস্তুতি নিতে হবে যা তোমাকে অনার্স ল্যাবে একটি ভালো সাবজেক্ট পেতে সহযোগিতা করবে। বর্তমান যুগে ইংরেজিতে কত বড় ভূমিকা পালন করে তা তুমি পরবর্তী লাইফে বুঝতে পারবে। আর ইংরেজিতে ভালো করতে হলে তোমাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এই ভিডিওর মাধ্যমে আমি এমন কিছু সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো যার মাধ্যমে তুমি খুব অল্প সময়ে একটা ভালো প্রস্তুতি নিতে পারবে এবং পরীক্ষায় একটা ভালো মার্ক তুলতে পারবে, যার মাধ্যমে তুমি একটা পরীক্ষায় ভালো রেজাল্ট তৈরি করতে পারবে। সো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো। এবং আমি এখানে একটু কথা বলতে চাই, যেহেতু আমার এই অঞ্চলে বৃষ্টি হচ্ছে যার কারণে ভয়েসের সমস্যা হতে পারে এবং আশেপাশে শব্দ দূষণ হতে পারে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সো ডিয়ার স্টুডেন্ট, সাজেশন দেওয়ার পূর্বে তোমাদের সাথে কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করতে চাই। যারা কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানো তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, যারা জানো না অবশ্যই এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এবং কোথায় কত মার্ক রয়েছে এবং তোমরা কিভাবে লিখলে এই মার্কটা তুলতে পারবে সেই সম্পর্কে অবশ্যই বাস্তব ধারণা পাবে। এবং দেখতে থাকো এবং শুনতে থাকো, তাহলেই বুঝতে পারবে। সো তোমাদের পরীক্ষা হবে সেটা হচ্ছে 100 মার্কের পরীক্ষা হবে। তার মধ্যে রিডিং অংশ থাকবে 60 মার্ক এবং হচ্ছে রাইটিং অংশ থাকবে হচ্ছে 40 মার্ক। এই 60 মার্কের অংশের ভিতর থেকে তোমাদের প্রথমে থাকবে হচ্ছে এটা হচ্ছে এমসিকিউ এর জন্য থাকবে হচ্ছে 5 মার্ক। তারপর হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য থাকবে হচ্ছে 15 মার্ক এবং ফ্লো চার্ট অথবা ট্রান্সফরমেশন যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের 5 মার্ক থাকবে এবং হচ্ছে সামারাইজ থাকবে সেটা হচ্ছে 10 মার্ক। উইথ ক্লু যেটা থাকে সেটা হচ্ছে 5 মার্ক থাকবে এবং উইথআউট ক্লু যেটা থাকবে হচ্ছে 10 মার্কের মধ্যে এবং রিয়ারেন্স যেটা থাকবে সেটা হচ্ছে 10 মার্ক। মোটামুটি এখানে 60 মার্ক রয়েছে। এবং তোমাদের 40 মার্কে কি কি থাকতেছে সেটা হচ্ছে ইন্টারপ্রেটিং গ্রাফ চার্ট অথবা চার্ট থাকবে অথবা পাই চার্ট থাকতে পারে, সেখানে তোমাদের থাকবে হচ্ছে 15 মার্ক। স্টোরি রাইটিং থাকবে হচ্ছে 15 মার্ক এবং হচ্ছে ফর্মাল লেটার থাকবে সেটা হচ্ছে 15 মার্ক। এই মোটামুটি মার্ক ডিভিশন ছিল। সো তোমাদের সাথে আরেকটি কথা বলতেছি, সেটা হচ্ছে আমি এই ভিডিওর মাধ্যমে দুই ধরনের সাজেশন তোমাদের দিব। একটা সাজেশন দেবো তোমাদের কমেন্ট সেকশনে, তোমরা যদি চাও সেই সাজেশনটা অবশ্যই আমি তোমাদের কমেন্ট সেকশনে দিয়ে দেবো। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করলে আমি তোমাদের অবশ্যই সাজেশনটা দিয়ে দিব। তোমরা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছ এই সাজেশনটি আমি তো তোমাদের জন্য দিয়ে দিতে চাই। এই সাজেশনটি হচ্ছে 100 মার্ক কমন পড়বে। আর আমি এই ভিডিওর মাধ্যমে যেটা আলোচনা করব সেটা 90% কমন পড়বে। এটা হচ্ছে দুর্বল স্টুডেন্টের জন্য, তারা কিভাবে লিখবে এবং ভালো মার্ক তুলতে পারবে সেটা অবশ্যই দেখতে পাবে। এবং ভালো স্টুডেন্ট যারা রয়েছে তোমাদের জন্য এই ভিডিও সাজেশনটি থাকবে। অবশ্যই তোমরা দুটি সাজেশন কম্পেয়ার করে দেখবে, যেটা কোনটা ভালো লাগতেছে সেটা তোমরা কি করবে, প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবে। আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার এখন এখানে বৃষ্টি হচ্ছে যার কারণে আমার ভয়েসটা এখন অন্যরকম শোনা যাবে এবং বাইরের সাউন্ড অনেক শোনা যাবে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সো আমরা এখন শুরু করছি আমাদের পরবর্তী লেকচার। সো তোমাদের প্রথমতে বলি যে তোমাদের একটি প্রথমতে প্যাসেজ দেওয়া থাকবে। এই প্যাসেজটি হচ্ছে সিন প্যাসেজ। এই প্যাসেজ থেকে তোমরা 3 ধরনের প্রশ্নের অ্যান্সার করতে পারবে, সেটা হচ্ছে এমসিকিউ অ্যান্সার, তারপর হচ্ছে শর্ট কোশ্চেন অ্যান্সার করতে পারবে এবং ফ্লো চার্ট। এই জন্য এই প্যাসেজটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্যাসেজের মাধ্যমে তুমি একটা ভালো মার্ক তুলতে পারবে। এই জন্য প্যাসেজটি খুবই গুরুত্বপূর্ণ সহকারে পড়তে হবে, মনে রাখতে হবে এবং ভালোভাবে আয়ত্তে করে নিতে হবে। যদি আমরা প্যাসেজগুলো দেখি তাহলে আমরা দেখতে পাবো সেখানে রয়েছে হচ্ছে নেলসন ম্যান্ডেলা, অর্থাৎ আমি যেগুলো স্টার মার্ক করেছি এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এগুলোতে খুবই জোর দিবে। আর বাকি যেগুলো রয়েছে এগুলোতে তোমরা খুব কম ইম্পর্টেন্ট দিবে, কিন্তু তোমাদের এগুলো কিন্তু আয়ত্তে রাখতে হবে। কারণ যদি একটা প্যাসেজ আসে এমসিকিউ থেকে বা শর্ট কোশ্চেন থেকে, আর একটাতে আসবে হচ্ছে ফ্লো চার্টের জন্য। তো ফ্লো চার্টের জন্য একটা আলাদা প্যাসেজ থাকবে, তারপরে রয়েছে এমসিকিউ এবং কোশ্চেনের জন্য আরেকটা প্যাসেজ থাকবে। সো এই প্যাসেজগুলোর মাঝখান থেকে তোমাদের 2 ধরনের প্যাসেজ হবে। সেই 2 ধরনের প্যাসেজ থেকে তোমাদের একটা ফ্লো চার্টের জন্য প্যাসেজ হবে এখান থেকে, আর একটা হচ্ছে এমসিকিউ এবং শর্ট কোশ্চেনের জন্য একটা প্যাসেজ হবে, ঠিক আছে? সো প্রথমে আছে নেলসন ম্যান্ডেলা। অবশ্যই তোমরা স্ক্রিনশট দিয়ে নিবে, এতে তোমাদের উপকার হবে। সো প্রথমে আছে নেলসন ম্যান্ডেলা। এই নেলসন ম্যান্ডেলা থেকে প্রতি বছর অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে থাকে এবং মোটামুটি পরীক্ষায় চলে আসে এই প্যাসেজটা, ঠিক আছে? তারপরে রয়েছে ওয়াই এডুকেশন রয়েছে, তারপর হচ্ছে আই হ্যাভ ড্রিম রয়েছে, শেখ কামাল রয়েছে, তারপর হচ্ছে স্কেলিং মাউন্টেন পিক অ্যান্ড রেডিং ইউর ড্রিম রয়েছে, তারপর হচ্ছে ফ্যামিলি রিলেশনশিপ রয়েছে, দ্য স্টর্ম রয়েছে, অ্যাডোলেসেন্ট। এই অ্যাডোলেসেন্ট শব্দটি অনেকবার চলে আসে, যেহেতু তোমরা এখন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে রয়েছে। সো এই অ্যাডোলেসেন্ট সম্পর্কে একটা প্রাথমিক ধারণা থাকা দরকার এবং ভালোভাবে আয়ত্তে নিবা, ঠিক আছে? তারপরে রয়েছে হচ্ছে ইকো ট্যুরিজম। এই ইকো ট্যুরিজম থেকে প্রতি বছরের প্রশ্ন এসে থাকে এবং এই বছর যেটা রয়েছে আমি যদি বলি সকল বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইকো ট্যুরিজম। তারপরেও তোমরা যে বোর্ডে চলে এসেছে গত 23 সালে, সো এটা বাদ দিবা, তোমরা শুধু বাদ দিবা, বাকি যে বোর্ডে আসে নাই তোমরা সেই বোর্ডে একটু গুরুত্বপূর্ণ সহকারে দেখার চেষ্টা করবে। তাহলে ভালোভাবে তোমরা যদি আয়ত্তে নিতে পারো তাহলে তোমরা এমসিকিউ এবং সিকিউ এবং হচ্ছে ফ্লো চার্ট তোমরা কিন্তু এইখান থেকে তৈরি করতে পারবে। সো তারপরে তোমাদের জন্য আরেকটি প্যাসেজ দেওয়া থাকবে। এই প্যাসেজ থেকে তোমাদের লিখতে হবে হচ্ছে সামারি। সো সামারি কিভাবে লিখতে হয় এই নিয়ে এখন আমি কথা বলবো না, তবে সামারি
তোমরা সুন্দরভাবে লিখবে এবং সামারি লেখার জন্য অনেক সুন্দর সুন্দর ট্রিক্স রয়েছে। এই ট্রিক্সগুলো তোমরা যদি ফলো করো তাহলে তোমরা অনেক সুন্দরভাবে সামারি লিখতে পারবে। এই সামারি লেখার জন্য আমি কয়েকটি প্যাসেজ তোমাদের দিব। এই প্যাসেজগুলো তোমরা যদি আয়ত্তে ভালোভাবে নিতে পারো তাহলে তোমরা কিন্তু সামারিতে 10-এর ভিতর 10 পাবা এবং একটা ভালো মার্ক তুলতে পারবা। সো তার সামারির ভিতর আমি কয়েকটি প্যাসেজ দিয়েছি। এই প্যাসেজগুলো কিন্তু তোমাদের ওই প্রথম প্যাসেজের মধ্যেও কিছু কিছু আছে এবং একটু অতিরিক্ত রয়েছে, কারণ দেখো প্রথম প্যাসেজ থেকে তোমাদের সিকিউ এমসিকিউ থাকবে এবং হচ্ছে ফ্লো চার্টও থাকতে পারে। সো দুইটি প্যাসেজ ওখানে চলে গেল। তারপরে রয়েছে সামারি। এই সামারি থেকেও তোমাদের কিছু প্যাসেজ থাকবে। সো এই মোটামুটি 12টা বা 13টা যদি প্যাসেজ তুমি পড়তে পারো বা আয়ত্তে নিতে পারো তাহলে কিন্তু তুমি সব ধরনের প্যাসেজের অ্যান্সার করতে পারবে এবং ভালোভাবে তুমি কিন্তু আয়ত্তে করতে পারবে। তারপরে রয়েছে সো সামারি লেখার জন্য একটা প্যাসেজ দিয়েছি, সেটা হচ্ছে আনফরগেটেবল হিস্টোরি, যেটাকে আমরা হিস্টোরি বলতেছি বা হিস্টোরি রয়েছে। তারপর হচ্ছে নেলসন ম্যান্ডেলা, দেখো আবারও নেলসন ম্যান্ডেলা রয়েছে। সো নেলসন ম্যান্ডেলা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে হোয়াই এডুকেশন রয়েছে, সিভিল এঙ্গেজমেন্ট রয়েছে, আই হ্যাভ ড্রিম রয়েছে। আই হ্যাভ ড্রিমস থেকে অনেক সময় সামারি চলে আসে। তোমাদের বলতে চাই যে কবিতা অংশগুলো রয়েছে, এই কবিতা অংশগুলো থেকে প্রচুর পরিমাণে কিছু সামারি চলে আসে। সো সামারি লিখবা, অবশ্যই ভালোভাবে লেখার চেষ্টা করবা এবং যেগুলো কবিতা রয়েছে অংশগুলো, কবিতার অংশগুলো ভালোভাবে শেখার চেষ্টা করবা এবং ভালোভাবে আয়ত্তে নেওয়ার চেষ্টা করবা। তারপর শেখ কামাল রয়েছে, নিশাত মজুমদার রয়েছে, এটিও খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ফ্যামিলি রিলেশনশিপ, তারপর হচ্ছে এ মাদার, ঠিক আছে। তারপর অ্যাজুলেশন। সো ওই ইকো ফ্রেন্ডস, আবারও এখানে ইকো ফ্রেন্ডস রয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমি এগুলো দিয়ে রেখেছি। এই প্যাসেজগুলো তোমরা ভালোভাবে আয়ত্তে নিতে পারলে কিন্তু তোমাদের একটা ভালো মার্ক উঠানো সম্ভব হবে। তারপরে রয়েছে সেটা হচ্ছে ক্লোজ টেস্ট, এটা হচ্ছে উইথ ক্লু এবং একটা হচ্ছে উইদাউট ক্লু। সো উইথ ক্লুর জন্য তোমাদের কিছু প্যাসেজ আমি দিতে চাই বা যেটা রয়েছে সেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই উইথ ক্লুর ভিতর তুমি যদি ফলো করো, যেগুলো হচ্ছে বোর্ড কোশ্চেন, তো অবশ্যই তোমরা সলভ করবা। অবশ্যই কি করবা, বোর্ড কোশ্চেন যতগুলো রয়েছে, ঠিক আছে, 2015 থেকে তুমি যদি 2023 পর্যন্ত কি করো ফলো করো তাহলে বুঝতে পারবা। সেই বোর্ড কোশ্চেনের পাশাপাশি তুমি বোর্ড কোশ্চেন সলভ করার পর এই পাশাপাশি তুমি এগুলো কিন্তু ফলো করবা। সো এগুলো হচ্ছে অল অফ আস নো হোয়াট এ ড্রিম ইটস। সো এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও, কারণ আমার এখন পড়ার সময় নেই। এই জন্য তুমি পড়তে চাই তাহলে আমার অনেক সময় লাগবে এবং একটি ভিডিওটা লেন্থ হয়ে যাবে, যার কারণে অনেকেই ধৈর্য হারা হয়ে যাবে, ঠিক আছে। সো তোমরা কি করো, এটা স্ক্রিনশট দিয়ে নিও। সো এগুলো কি করবা, প্র্যাকটিস করবা। এগুলো যত প্র্যাকটিস করবা তোমার কিন্তু কমন পাওয়ার সম্ভাবনাটা অত বৃদ্ধি পাবে, ঠিক আছে। এরপরে রয়েছে রিয়ারেন্স। সো রিয়ারেন্সের ক্ষেত্রে তোমাদের বলতে চাই, রিয়ারেন্সটা হচ্ছে আমাদের দুই ধরনের হয়ে থাকে। সেটা হচ্ছে একটা হচ্ছে হিস্টোরিক্যাল রিয়ারেন্স আর একটা হচ্ছে ভাবমূলক বা বিবৃতিমূলক। একটা হচ্ছে হিস্টোরিক্যাল, বলতে হিস্টোরিক্যাল যেটাই বোঝাচ্ছে সেটা হচ্ছে ঐতিহাসিক থাকবে বা যেটা ঘটনা সচরাচর ঘটে থাকে এইটা। আর একটা হচ্ছে ভাবমূলক বা বিবৃতিমূলক। ভাবমূলক বলতে সেটা তোমার ভাবের মাধ্যমে বর্ণনা করতে হবে, এমন একটা রিয়ারেন্স থাকবে। সো রিয়ারেন্স থেকে আমি কমন কয়েকটা রিয়ারেন্স দিয়েছি। তোমরা যদি এই রিয়ারেন্সগুলো তোমরা ফলো করো, মাত্র 10টা না 12টা রয়েছে, এই রিয়ারেন্স তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের কিন্তু কমন পড়বে। কারণ তোমরা দেখো রিয়ারেন্স তোমরা কিন্তু ক্লাস 6 থেকে 12 অবধি পড়াশোনা করেছো। সো রিয়ারেন্সগুলো অনেকে মনে রয়েছে এবং এগুলো কিন্তু অনেক আগে থেকে তোমরা জানো এবং আনকমন তেমন কিছু নেই। যদি আনকমন থাকে সেগুলো অবশ্যই পড়বা এবং ভালোভাবে আয়ত্তে নেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। সো আবারও বলতে চাই, আমার যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, সাউন্ডের সমস্যা না হতে পারে এবং আমার একটু ভয়েস, আমার যেহেতু একটু অসুস্থ রয়েছে, সো আমার ভয়েসের একটু প্রবলেম হতে পারে। সো একটু তোমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করবে এবং তোমার স্ক্রিনশটগুলো নিয়ে তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং আয়ত্তে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। সো এবার রয়েছে আমাদের চার্ট। সো এখানে আমাদের রয়েছে গ্রাফ চার্ট অথবা পাই চার্ট থাকতে পারে। তোমরা যে কোনো চার্টে আসুক না কেন তোমরা যেন সহজে লিখতে পারো, এই জন্য তোমাদের ওইভাবে পড়াশোনা করতে হবে এবং ওইভাবে তোমাদের টেকনিক অবলম্বন করতে হবে। সো টেকনিক অবলম্বন করার জন্য আমি একটা কমন টেকনিক দিয়েছি, সেটা হচ্ছে শর্ট টেকনিক। এই শর্ট টেকনিকের মাধ্যমে তুমি যে কোনো চার্ট তুমি লিখতে পারবে। আর এই চার্টের জন্য তোমাদের কিভাবে কি করতে হবে, সেই চার্টের জন্য তোমাদের হচ্ছে আমি কয়েকটা দিয়েছি। এই চার্টগুলো তোমরা প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কোথা থেকে তোমাদের এই ধরনের চার্ট আসতে পারে বা এসে থাকে, ঠিক আছে। সো আমি এখানে মার্ক করে দিয়েছি, এই মার্ক করা অংশটুকু তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও। তাহলে এই স্ক্রিনশটের যেগুলো রয়েছে তোমরা এখান থেকে পড়ে নিবা। তার ভিতর রয়েছে সেটা হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তারপর হচ্ছে পাসিং রেট অফ ডিফারেন্স সাবজেক্ট রয়েছে, এটাই খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে লিটারেচারি রেট রয়েছে। তারপর হচ্ছে সোর্স অফ পপুলেশন, ইয়ার পপুলেশন রয়েছে। আরও যত পপুলেশন রয়েছে, একটা পপুলেশন পড়লে সব পপুলেশন তুমি লিখতে পারবে। সো এই মার্ক করা অংশগুলো তুমি যদি ভালোভাবে আয়ত্তে নিতে পারো তাহলে কিন্তু তুমি একটা গ্রাফ চার্ট বা পাই চার্ট যেটাই আসুক না কেন তুমি একটা ভালো মার্ক তুলতে পারবে। আর যারা অনেকে কমন পায় না বা লিখতে পারে না তাদের জন্য এই শর্ট টেকনিকটা দিয়েছি। এই শর্ট টেকনিকটা তোমরা কি করবা, মুখস্থ করবা, যাতে করে তুমি যে কোনো একটা গ্রাফ চার্ট সুন্দরভাবে লিখতে পারো। সো এটা শুরুর জন্য আমি তোমাদের বলে দিই, এটা হয়তো অনেক ছোট দেখা যাচ্ছে, আমি একটু পড়ে শোনাচ্ছি, তারপরে দেখো।
সো যেটা থাকবে সেখানে যেগুলো কালার দেওয়া রয়েছে এই কালার অংশটুকু তুমি কি করবে, শুধু চেঞ্জ করবে, বাকি যেগুলো সাদা অংশটুকু রয়েছে এই অংশটুকুগুলো তোমরা কিন্তু সেম রেখে দিবে, তাহলেই তোমাদের কোনো ধরনের প্রবলেম হবে না। তোমরা যদি এটা স্ক্রিনশট দিয়ে নিতে চাও অবশ্যই নিতে পারো। সো বা দ্য বার চার্ট শো দ্য ভেরিয়াস ইনফরমেশন অফ, সো এতটুকু অংশ প্রত্যেকটা বার চার্ট বা পাই চার্টে তুমি কিন্তু কমনভাবে লিখতে পারবো। তারপরে যে বিষয়টি থাকবে সেই বিষয়টি তোমরা এখানে ইনক্লুড করে দেবে, অর্থাৎ লিখে দিবে। তারপর হচ্ছে ইট ইজ ভেরি প্রাইম বা ইম্পর্টেন্ট বা ইনফ্লুয়েন্ট বা ইনফ্লুয়েশন, ঠিক আছে। এটা হচ্ছে তোমরা এতটুকু অংশের ভিতর যে কোনো একটি শব্দ ইউজ করতে পারো। আমি এখানে 3টি শব্দ দিয়েছি, তোমরা চাইলে অন্য শব্দ ইউজ করতে পারো, যেটা তোমাদের কাছে ভালো লাগবে তোমরা সেই শব্দটি এখান থেকে ইউজ করবে। তারপরে হচ্ছে টপিকস ফর ডেভেলপিং country like Bangladesh according to the statistic of graphs show the illustrator বা indicates, এখানে তুমি যে কোনো একটা শব্দ ইউজ করতে পারো, শো ইউজ করতে পারো, ইলাস্ট্রেটেড ইউজ করতে পারো বা ইন্ডিকেট ইউজ করতে পারো। এইগুলোর মানে হচ্ছে শো মানে হচ্ছে দেখানো, ইলাস্ট্রেটর মানে নির্দেশ করে, ইন্ডিকেট মানে হচ্ছে নির্দেশ করে। সো দ্যাট দ্য রেজাল্ট অফ, সো এখানে সাবজেক্ট বিষয়ের জায়গায় তোমরা সাবজেক্টটা বসাই দিবা, বাকি অংশগুলো তোমরা অবশ্যই পড়ে নেওয়ার চেষ্টা করবা, আর স্ক্রিনশট নিয়ে নিলে হয়তো বা সুবিধা হবে। কেন আমি এখানে পড়ে শোনাচ্ছি তার কারণ হচ্ছে এই ভিডিওটা অনেক লেন্থ হয়ে যাবে, তার কারণে আমি পড়ে শোনাচ্ছি না, তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে। আর ভালোভাবে তোমরা যদি আয়ত্তে নিতে পারো তাহলে কিন্তু ভালোভাবে একটা ভালো মার্ক তুলতে পারবা। সো এবার আসি, সেটা হচ্ছে স্টোরি রাইটিং। তোমরা কিভাবে স্টোরি রাইটিং লিখবা এটা ইতিমধ্যে তোমরা জানো, এবং তোমরা কিভাবে প্রস্তুতি নিয়েছো সেটাও তোমরা জানো। বাট আমার এখন কাজ হচ্ছে আমি কি কি স্টোরি রাইটিং দিব, এই স্টোরি রাইটিং সাজেশনগুলো তোমরা যদি ফলো করো তাহলে তোমরা কিন্তু একটা ভালো মার্ক তুলতে পারবা। এর জন্য তোমাদের কি করতে হবে সেটা হচ্ছে এগুলো ভালোভাবে আয়ত্তে নিতে হবে। এইটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও একটু, ঠিক আছে। তারপরে দেখো আমি তারপরেও তোমাদের বলে শোনাচ্ছি, কারণ এই স্টোরি রাইটিং কিন্তু আমরা ক্লাস 6 থেকে শিখে আসছি। এই ক্লাস 6 থেকে শিখে আসার কারণে আমরা অনেকগুলো স্টোরি রাইটিং কিন্তু মনে রয়েছে এবং আমরা ভালোভাবে প্র্যাকটিস করেছি। সেটা হচ্ছে হোয়ার দেয়ার ইজ ওয়েল দ্যার ইজ ওয়ে, বলছে যেখানে ইচ্ছা সেখানে কিন্তু পথ সৃষ্টি হয়। তোমার যদি ইচ্ছা থাকে তুমি কিন্তু সেখানেই যে কোনো পথ কিন্তু সৃষ্টি করে নিতে পারো। তারপর হচ্ছে গ্রাফস অল লস অল, অর্থাৎ লোভে পাপ পাপে মৃত্যু। তারপর হচ্ছে মানি ক্যান নট বিংস হ্যাপি, অর্থাৎ সুখ কিন্তু টাকা দিয়ে কেনা সম্ভব হয় না, অর্থাৎ টাকা দিয়ে কিন্তু সুখ কেনা সম্ভব হয় না, এটা হচ্ছে কিন্তু এগুলো কিন্তু আমরা সকালে পড়েছি। তারপর হচ্ছে ড্রেস ডাজেন্ট মেক এ ম্যান গ্রেট, শেক শাইদি ওয়েট ইট টিট ফর ট্যাট, ঠিক আছে। বলছে একটা পোশাক একটা মানুষের সঠিক ক্যারেক্টার বা চরিত্র কিন্তু সঠিকভাবে কি করতে পারে না, বর্ণনা করতে পারে না। তারপর হচ্ছে অ্যান অনেস্ট উড কাটার, এই যে উড কাটার তোমরা ছোট থেকে পড়ে আসছো, এটা অবশ্যই কমন রয়েছে। তারপর হচ্ছে যা জাজমেন্ট অফ জাস্টিস, ঠিক আছে। তোমাকে প্রকৃতভাবে কি করতে হবে, বিচার করতে হবে। অনেক সময় বলে না যে যা বাইরের দিক দিয়ে তোমাকে কি করা যায় না, অনেক সময় বিচার করা যায় না, এটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে হচ্ছে তোমার এই যে ম্যানডেটটা গুরুত্বপূর্ণ রয়েছে, তারপর অনেস্ট ম্যান রয়েছে বা অনেস্ট উড কাটার রয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তারপর হচ্ছে নোবডি বিলিভস এ লায়ার, মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না, এটা একটু কম গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে রয়েছে এই স্ট্রঙ্গার বা এ কিং রয়েছে, এটা তোমরা করবা। তারপর হচ্ছে বাইজিস লাভ হার্ট মাদার, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই আমি 3 মার্ক দিয়ে দেবো। তোমরা প্রতি বছর এটা মোটামুটি এসে থাকে বিভিন্ন বইয়ে, তোমরা একটু খোঁজ নিতে পারো। হুজ বেল দ্য ক্যাটস, অর্থাৎ বিড়ালের গল্পটি অবশ্যই পড়েছো, এইগুলো তোমরা অবশ্যই পড়ে নিবা। সো এই মোটামুটি 10 থেকে 12টা আমি তোমাদের দিয়েছি স্টোরি রাইটিং। তোমরা যদি এই 10 থেকে 12টি তোমরা যদি কমন পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই এগুলোকে আয়ত্ত নিতে হবে এবং ভালোভাবে ঠোঁটস্থ মুখস্থ করতে হবে। কেননা মুখস্থ বা আয়ত্ত করার বিকল্প আমি এখন দেখতেছি না, কারণ তোমরা যেহেতু ভালোভাবে প্রস্তুতি নাওনি, আর যদি নিয়ে থাকো তাহলে তো ভালো, আর যারা নাওনি তোমরা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেখার পর তোমরা নিজেরা পড়াশোনা শুরু করবে। জাস্ট তোমরা যদি মন দিয়ে পড়াশোনা করো তাহলে কিন্তু তোমরা অনেক কিছু বুঝতে পারবে এবং শিখতে পারবে এবং ভালোভাবে পরীক্ষা কিন্তু তোমরা দিতে পারবে। অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাও। তারপরে হচ্ছে ইনফর্মাল লেটার, প্রতি বছর ইনফর্মাল লেটারে চলে আসতেছে, এই জন্য তোমাদের ইনফর্মাল লেটার থেকে আমি কিছু সাজেশন দিব। এই ইনফর্মাল লেটারগুলো তুমি যদি পড়ো তাহলে তোমাদের উপকার আসবে। সেটা হচ্ছে এখানে আমি 10 থেকে 12টি ইনফর্মাল লেটার দিয়েছি। তুমি চাইলে কিন্তু একটা ইনফর্মাল লেটার শিখে অনেকগুলো ইনফর্মাল লেটার লিখতে পারো। সো তুমি এখানে জাস্ট প্র্যাকটিস করলে তুমি কিন্তু সহজেই বুঝতে পারবে যে তোমাকে কিভাবে একটা ইনফর্মাল লেটার লিখতে হয় বা লিখলে তুমি ভালো মার্ক ক্যারি করতে পারবা, ঠিক আছে। সো দেখো এখানে রয়েছে প্রিপার ফর এইচএসসি, তোমরা কিভাবে প্রিপারেশন নিবা ফর এইচএসসির জন্য সেটা নিয়ে একটা ইনফর্মাল লেটার লেখো। তারপর হচ্ছে অ্যাডভাইসিং নট ওয়েস্ট টাইম, ঠিক আছে, সময় নষ্ট না করো, এটা নিয়ে তোমার বন্ধুর কাছে একটা চিঠি লেখো। তারপর রয়েছে কাউন্সিলিং বাট ফাদার ডে, তোমার বাবা মারা গেছে এই সম্পর্কে একটা তোমার চিঠি লেখো। বা তারপর হচ্ছে ফর রিটার্নিং দ্য বুক লেটার, সো তুমি একটা বই ধার নিয়েছিলে, এটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ফাদার মারা গিয়েছিল, এটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তারপর হচ্ছে হোয়াট ইউ ওয়ান্ট টু, যেটা আপনার তুমি এসএসসির পর কি করতে চাও, এটা এখন বর্তমান যুগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এখানে তোমাকে অবশ্যই ভালোভাবে আয়ত্তে নিতে হবে।
সো এখান থেকে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং ভালোভাবে তোমরা যদি প্রস্তুতি নাও আশা করি তোমরা একটা ভালো ফলাফল অর্জন করতে পারবে। তো এবার আসি তোমাদের আমি হচ্ছে যে সাজেশনটি দিতে চাইছি সেই সাজেশনটি হচ্ছে আমি যদি তোমাদের দেখানোর চেষ্টা করি তাহলে তোমরা বুঝতে পারবে আমি কোন সাজেশনটি দিতে চেয়েছি।